আধিপত্য বিস্তার নিয়ে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গুলিযুদ্ধে আহত হয়েছেন 5 জন। যেমনটা জানা যাচ্ছে যে সন্ত্রাসী আরশা ও আরএসও নামে দুটি বিবাদমান গোষ্ঠীর নাম উঠে এসেছে কক্সবাজারের উখিয়ায় শুক্রবার ভোরে এই ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন রোহিঙ্গা ক্যাম্প 8-এর ওয়েস্টের বাসিন্দা আনোয়ার হোসেন, মোহাম্মদ হামিম, ক্যাম্প 13 নুরুল আমিন, ক্যাম্প 10-এর নজিমুল্লাহ। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। ক্যাম্প নিয়ন্ত্রণে নিয়ে কিছুদিন ধরে ওই দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর সূত্রে ধরেই শুক্রবার ভোরে দুই গ্রুপের মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়। এই ঘটনায় পুরো ক্যাম্প জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এই নিয়ে গত 2 মাসে রোহিঙ্গা ক্যাম্পে 32টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল। এর আগেও রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একইভাবে গোলাগুলিতে শতাধিক রোহিঙ্গা নিহতের ঘটনা ঘটেছে। তবে ক্যাম্পের একটি মাদ্রাসায় নির্বিচারে গুলি চালিয়ে একসঙ্গে 6 জনের নিহত হওয়ার পর একসঙ্গে 1-2 বেশি খুন হওয়ার ঘটনা ছিল না। শুক্রবার ভোরে আবারও একসঙ্গে 5 জনের খুনের ঘটনা ঘটল। আজ ভোর রাতে দুষ্কৃতিকারী সংগঠন আরসার কিছু সন্ত্রাসী বিভিন্ন ক্যাম্প থেকে সংগঠিত হয়ে তারা 8 বিভিন্ন আওতাধীন ক্যাম্প 8-এ ভোর 5টার দিকে আক্রমণ করে। এর ফলে আরসা বিরোধী সংগঠন আরএসও এবং আরসা এদের মধ্যে সংঘর্ষ হয়, গোলাগুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলে 3 জন সন্ত্রাসী নিহত হয়। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এই 3 জন দুষ্কৃতিকারী সংগঠন আরসার সদস্য এবং আরো 2 জন সন্ত্রাসী আহত ছিল। তাদেরকে পরবর্তীতে কুতুপালংয়ের IOM হাসপাতালে প্রেরণ করা হয়। আমরা জানতে পেরেছি যে ওই 2 জন ব্যক্তি সন্ত্রাসী মারা গিয়েছে। তো আমরা যারা মারা গিয়েছে তাদের নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা করছি এবং এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডের সাথে তাদের শনাক্তপূর্বক গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে এবং এখানে সকল ধরনের অপরাধ মুক্ত করার জন্য আমাদের পুলিশের সার্বক্ষণিক কার্যক্রম চলমান রয়েছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে। আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ইন্টেনসিভ পেট্রোলিং চলছে। এর বাইরে আমরা আরো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ ও অপরাধ মুক্ত রাখতে সচেষ্ট রয়েছি।